1956 সালে চীনা ওষুধ বিক্রেতা সান থিও কুন কিছু জমি কিনেছিলেন। তার কিনে নেওয়া সেই 3 একর জমির ওপরেই দাঁড়িয়ে আছে কাম্পংটি। একসময় মুসলিম শাসিত সিঙ্গাপুরের ইতিহাস বহন করছে গ্রামটি। সেখানে টিকে থাকা একমাত্র মসজিদ সুরা আল ফেরদাউস। গ্রাম জুড়ে সিঙ্গাপুরের 200 বছরের প্রাচীন গ্রামীণ আবহ ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে সকাল শুরু হয় মোরগের ডাকে। স্থানীয়ভাবে টিনের চালা দিয়ে কাঠের ঘরবাড়ি বানানো হয়। গ্রামে মাত্র 25টি পরিবারের বাস। এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে পোষা মুরগি। গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে উপকূলীয় গাছ, কেটাপাং। গ্রামের রাস্তা ধরে কিছু দূর এগোলেই চোখে পড়বে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি। এখানে সন্ধ্যা নামে ঝিঝির ডাকে। কিভাবে টিকে থাকলো কাম্পং লোরং বুয়াংকক? এ প্রশ্ন আসা অস্বাভাবিক নয়। সিঙ্গাপুরের অন্যান্য এলাকার মতো বাণিজ্যিক ও আবাসিক উন্নয়নের জন্য লোরং বুয়াংককের আশেপাশের এলাকা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। এছাড়াও ছিল ভিন্ন রকম এক জমিদার। যে কোনো মূল্যে সে গ্রাম বাঁচিয়ে রাখাই ছিল জমিদারের প্রথম অঙ্গীকার। জমিদার সান থিও কুনের পর তার সন্তান এসএনজি মুই হং এখন গ্রামের জমিদার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবার মৃত্যুর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক গ্রাম টিকিয়ে রাখবেন। সরকারি বাধার মুখেও কয়েক দশক ধরে গ্রাম রক্ষার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে পরিবারটি। সরকারের প্রণোদনায় নগরায়ণ প্রকল্পে সহায়ক ছিল রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো। তাই শক্তিশালী কোনো প্রতিরোধ ছাড়া গ্রাম টিকিয়ে রাখা সহজ ছিল না। সিঙ্গাপুর সরকার কাম্পং লোরং বুয়াংকককে উন্নয়ন বিরোধী মনে করত। 2014 সালে গ্রামটিকে মুছে ফেলার জন্য একটি মহাসড়ক, 2টি স্কুল ও একটি পার্ক স্থাপনের প্রস্তাব দেয় সরকার। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জমিদার বাড়ির তীব্র আপত্তির কথাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অজানা নয়। ফলে সরকারি প্রস্তাবের বিরুদ্ধে